এই দেব বনাম স্বরূপ বিশ্বাসের লড়াইতে আপনারা একজন মানে অজান্তের বন্ধু পেয়ে গেছেন কুণাল ঘোষ, যিনি কনস্ট্যান্ট দেবের বিরুদ্ধে বলেছেন বা দেবের আচরণের প্রতিবাদ করেছে, সেটাকে কিভাবে আপনারা নেন? না, এবারও এটাও হচ্ছে একটা টেকনিক্যাল জায়গা, যে জায়গাটার বিষয়ে আমি অতটা স্মার্ট নই, কিন্তু আমি যেটা বলতে পারি যে দুটো ঘটনা, একজন সাধারণ দর্শক হিসেবে আমি কিন্তু দেবের ভক্ত। আমি নই। আমি আজ অবধি দেবের একটা সিনেমা নেই যে সিনেমা আমি দেখিনি। এমনকি লাস্ট প্রজাপতি 2 আমার দেখা হয়ে গেছে সরকারি হলে। বউকে নিয়ে গেছিলেন? হ্যাঁ, বউকে নিয়েই প্রজাপতি 2 দেখেছি। তো দেবের কোনো সিনেমা নেই যেটা আমি দেখিনি। আমি কিন্তু আউট অ্যান্ড আউট দেব ভক্ত, মানে যে কোনো দেব ভক্তর চেয়ে বেশি আমার দেবের সিনেমা দেখা আছে এবং একাধিকবার দেখা আছে। খারাপ ভালো আমি কিছু বলি দেবের সিনেমা নিয়ে। খাদানের মতো সিনেমা আমার ভাল লেগেছে, আবার রঘু ডাকাতের মতো সিনেমা অখাদ্য লেগেছে, কিন্তু রঘু ডাকাত কি বউকে নিয়ে দেখতে গেছিলেন? হ্যাঁ। বউ তো আবার বেরিয়ে খেতে চায়নি? না, রাত্রিবেলা শো দেখেছিলাম সেটাতে বউ কিঞ্চিত ঘুমিয়েও পড়েছিল অষ্টমীর দিন রাত্রিবেলা। তো দেব, আমি দেখলাম দেবের বিরুদ্ধে অভিযোগ উঠলো, কুণাল ঘোষ অ্যান্ড আদার্স তারা অভিযোগ করলো যে এই রঘু ডাকাত চলাকালীন অন্যান্য নাকি শো হচ্ছে না, এটা দেবের জন্য। দুদিন পর অভিযোগ করছে দেব একই, যে অন্য কোনো সিনেমার জন্য ও শো পাচ্ছে না। তো আমি ব্যাপারটা বুঝিনি। আমার ধারণা একবার যে অভিযুক্ত হয়েছেন আবার তিনি সে একই অভিযোগ করছেন, তার মানে অভিযোগের অন্তত সারবত্তা থাকা লজিক্যালি উচিত। এর বাইরে তো আমি নট আ টেকনিক্যাল ম্যান, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমি এটা লজিক্যাল একটা ইয়ে দিলাম আর কি, আউটপুট দিলাম। দেব গেল, ইন্ডাস্ট্রি গেল, যেহেতু আপনি অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ, যেটা নিয়ে সাম্প্রতিককালে বিতর্ক হয়েছে মেসির ঘটনা, সেটাতেও অরূপ বিশ্বাসকে কাঠগড়ায় তোলা হয়েছে, সেটাকে আপনার কি মনে হয়? দেখুন, আমি খুব একটা পয়েন্ট, না, আমার প্রশ্নটা পরের একটা পার্টও আছে। আপনার কি মনে হয় যে তাতে টালিগঞ্জে অরূপ বিশ্বাসের ভোটে জিততে কোনো অসুবিধা হতে পারে?